ছোটকালে এরকম দুষ্টামিগুলা মনে হয় সবাই করে। এখন আমার মেয়ে যেগুলা করে, বাজার থেকে ওর আব্বু যাই নিয়ে আসুক না কেন, সব কিছুর মধ্যে লিখে রাখবে আমার। এই আমগুলা নিয়ে আসার পরে আমগুলার মধ্যেও লিখে রাখছে আমার। কিন্তু আমগুলা যখন আমি কাটবো, খেতে দিব, তখন এক পিস খেয়ে বলবে আমি আর খাবো না। ছোটকালের এই দুষ্টামিগুলা সত্যিই অনেক মজার, যেগুলা আমরা করতাম এখন আমার মেয়ে করে। বড় হলে সবাই আসলে বুঝতে পারে ছোটকালে যে কত দুষ্টামি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়াই রইল সবার জন্য। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকবা। প্রতিদিন তো কী রান্না করি ওগুলি শেয়ার করি, আজকেও তাই করতেছি। এখানে আমি যা যা রান্না করব সব কিছুই শেয়ার করব। গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, ধোয়া হয়ে গেলে মশলাটা আজকে কষিয়ে গরুর মাংস রান্না করব। রান্না তো আমরা সবাই করতে পারি, কম বেশ সবার রান্না জানা আছে। এক একজনে এক একভাবে রান্না করে, তবে গরুর মাংসটা রান্না করতে আমার মনে হয় সবাই পারে। গরুর মাংস রান্না করা খুবই সহজ একটা কাজ। এক এক দিন এক একভাবে রান্না করলে ওটার আলাদা একটা টেস্ট আসে, এই কারণে আলাদা আলাদা রান্না করা। আমি কিন্তু গরুর মাংস বেশিরভাগে সব মশলা একসাথে মাখিয়ে বসিয়ে দিয়ে রান্না করি। আজকে মশলা কষিয়ে রান্না করলাম আর পাশের চুলাতে ডাল বসিয়ে দিলাম। যেদিন মাংস রান্না করব ওদিন তো ডাল রান্না করতে হবে। গরুর মাংস রান্না করলে ছেলের জন্য ডাল রান্না করতে হবে, কারণ ডাল দিয়ে গরুর মাংস দিয়ে খেতে পেলে ভালো লাগে ছেলের কাছে, এই কারণে। আর গরুর মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এবার আমি আলু দিয়ে দিব। গরুর মাংসের মধ্যে আলু না থাকলে তো কিছু একটা মিস হয়ে গেছে মনে হয়। আর গরুর মাংসের আলুটা কিন্তু সবাই খেতে পছন্দ করে, আমাদের ঘরে কিন্তু সবাই এই আলুটা খেতে পছন্দ করে। এবার আমি আলু দিয়ে দিলাম, আলু দিয়ে একটু ভালো করে আবারও কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে এবার আমি গরম পানি দিয়ে দিব। আগে থেকে আমি পানিটা একটু গরম করে রাখলাম। এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। এভাবে কম চুলার মধ্যে গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাবে। খুবই সুন্দর একটা কালার আসছে গরুর মাংসটার, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। এবার আমি কাঁঠালের বিচি রান্না করে নিব। এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালের বিচিগুলা খোসা ছেড়ে নিব। কাঁঠালের বিচি খোসা, যখন কাঁঠালের বিচি এরকম শুকনা থাকবে তখন কিন্তু খোসা ছেড়ে নিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মনে হয় কাঁঠালের বিচি কিন্তু সবাই কম বেশ পছন্দ করে। আমারও কিন্তু কাঁঠালের বিচিটা খুবই পছন্দ। আর কাঁঠালের বিচি পরিষ্কার করা তো আরও বেশি সহজ হয়ে গেছে। কাঁঠালের বিচির মধ্যে গরম পানি দিয়ে কিছুক্ষণ রাখলে, একটু হালকা ঘষা দিলে কিন্তু কাঁঠালের বিচির খোসাগুলো উঠে যায়। আমার ভিডিওটা দেখতে দেখতে এটুক পর্যন্ত যারা চলে এসেছেন, এখন পর্যন্ত যারা একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন। যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। আপনাদের এই সাপোর্টে আমার সামনের পথগুলো চলা খুবই সহজ হয়ে যাবে। কাঁঠালের বিচিগুলা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একটা বোতলের মুখা নিয়ে নিলাম। কাঁঠালের বিচি কিন্তু অনেকটাই শক্ত থাকে, কাটা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। এবারে বোতলের মুখের মধ্যে রেখে এভাবে চাপ দিয়ে কাটা কিন্তু খুবই সহজ। অনেক সুন্দরভাবে কাঁঠালের বিচিগুলা
কাঁঠালের বিচিগুলা কাটা যাবে, যেভাবে আপনি চান না কেন ওইভাবে কাঁঠালের বিচিগুলা কেটে নেওয়া যাবে। আমি কিন্তু খুবই সুন্দর করে কাঁঠালের বিচিগুলা কেটে নিলাম। বোতলের মুখাটা এভাবে দিলে হাতের মধ্যে কোনো রকম লাগবে না। একদম এরকম করে আমি কাঁঠালের বিচিগুলা কেটে নিলাম। খুবই সুন্দর করে কাঁঠালের বিচিগুলা কাটা হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি এভাবে কাটা যায়, কোনো রকম হাতে লাগবে না। আমরা কিন্তু খুব ভয় পাই এরকম কাটতে, আমার তো খুবই ভয় লাগে। আমি যেভাবে সহজ হয় না কেন ওইভাবে কাটতে চেষ্টা করি, কারণ আমরা যে সব কাজে আমাদের করতে হয়, তাই সাবধানে কাজ করাই খুবই ভালো। আর আমি এভাবে করে সবগুলা কাঁঠালের বিচি কেটে নিলাম। আবারও দেখাইলাম, এভাবে করে সত্যি অনেক সুন্দর করে কেটে নেওয়া যায়। এভাবে মুখার পিছনের সাইড দিয়ে কাঁঠালের বিচি চাপ দিয়ে কেটে নিলে খুব তাড়াতাড়ি কাঁঠালের বিচিগুলো কেটে নেওয়া যায়, খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। আর এভাবে কাঁঠালের বিচি কেটে ভাজি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। যারা এখনও কাঁঠালের বিচি ভাজি খান নাই, এভাবে কেটে ভাজি করে খেয়ে দেখতে পারেন। আর বোতলের মুখা দিয়ে এভাবে তো খুব সহজে কেটে নেওয়া যায়, যেভাবে চাইবেন ওইভাবে কেটে নেওয়া যায়। কাঁঠালের বিচি কাটতে কাটতে আমার কিন্তু গরুর মাংসটা রান্না হয়ে এসেছে। এবার আমি জিরা ভাজা দিয়ে ঝোলটা শুকিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।